আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আর 6th রমজান মোবারক সবাইকে। আমার ফজরের সেহরি করার টাইমে ছিল, তো কিছু ছানা খাচ্ছিলাম, আর তার আগে ছিল ভাত, কলা আর খেজুর। তো ওগুলো খেয়ে আমি তারপরে হচ্ছে ফজরের আজান হয়ে যায়, আর তারপরে আমি নামাজটা পড়ে নিই। তো সকালে ঘুম থেকে উঠে তার কিছুক্ষণ পর হচ্ছে আমার পড়ার স্টুডেন্টরা এসে যায়, তো ওদেরকে আমি তারপরে পড়াতে বসে যাই। আর এখানে পড়ানো শেষ করতে প্রায় 9টা 9:30 বেজে গিয়েছিল। তো তারপরে বাড়ির কিছু কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করে নিই, আর তারপরে জোহরের আজান হয়, তো আমি নামাজটাও পড়ে নিই। পারভেজ, টুকি টুকি। তো আমার নামাজ পড়া হয়ে যেতে ও আমার দেখা দেখি দেখো নামাজ পড়ার চেষ্টা করছে। তো যাই হোক, আমি এটার পরে দেখাবো হচ্ছে একটা ফেসিয়াল, যেটা আমি অনলাইন অর্ডার করেছিলাম, শর্ট ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। ডায়মন্ড রেডিয়েন্স। সো চলো, এই ফেসিয়ালটা আমি আজকে করব। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। পরপর স্টেপ করব, মোট 6টা স্টেপ আছে, তো একটা একটা করে আমি করব। তো দেখা যাক কেমন হয় রেজাল্ট, তোমরাও দেখতে থাকো। লাগবে সেগুলো হচ্ছে অবশ্যই একটা কাঁচি লাগবে, কারণ এই পাতাগুলো কাটতে হবে একটা একটা করে। আর হচ্ছে ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জল, আর তার সঙ্গে হচ্ছে টিস্যু। আর হচ্ছে লাগবে এই নোজ পিন আপ, এই যেটা হচ্ছে পিন, এটা দিয়ে হচ্ছে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস রিমুভ করব। এটা যদিও লাস্টের দিকে লাগবে, তো যাই হোক এটাও লাগবে। তো ফেসিয়ালের জন্য তো তারপরে আমি হচ্ছে মুখটাকে টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিই, সাথে গলাটাও। ফেসিয়ালের সঙ্গে শুধু ফেসটা দেখলে হবে না, তার গলাটাও করা উচিত আমার মনে হয়। আর এটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্লিনজার, যেটাকে আমি তোমাদের দেখালাম। কালারটা ছিল হালকা স্কাই ব্লু টাইপের। আর এই এই যে ডায়মন্ড রেডিয়েন্সের যে ফেসিয়ালটা, এটার প্রত্যেকটাই আমি যখনই ইউজ করছি কীরকম একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ফিল হচ্ছে। তো আমার মনে হয় যখন প্রচুর গরম পড়বে তখন এই ফেসিয়ালটা করলে খুব ভালো লাগবে আমার মনে হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হলো। কারণ ফেসিয়াল করা মানেই হচ্ছে একটা মানুষের রিল্যাক্স ফিল করার জন্য, ফেসটাতে একটা গ্লো আসার জন্য। তো এটা যেহেতু আমি যখন ইউজ করছিলাম দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্টই কীরকম একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো ফেসে অ্যাপ্লাই করার পর। তো নেক্সট আমি হচ্ছে স্ক্রাবার লাগালাম। স্ক্রাবারটা লাগিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে। আর এগুলোর পরপর স্টেপ বাই স্টেপ লেখা আছে, নাম্বারিংও করা আছে, আর কত মিনিট করে রাখতে হবে, কোন কোন স্কিনের জন্য কত মিনিট করে রাখতে হবে, সমস্ত কিছু ডিটেলসে ওর পিছনে লেখা থাকে। খামটার প্রত্যেকটা প্যাকেটের পিছনে লেখা থাকে। তো স্ক্রাব লাগানোর পর হালকা হাতে আমি রাফ করে নিলাম, আর দেন এটাকেও আমি তুলে দেবো। এখানে মোট 6টা স্টেপ যেহেতু আছে, তো এর মধ্যে আমি যে স্টেপটা হচ্ছে 5th নাম্বার স্টেপটা, ওটা হচ্ছে স্কিপ করে গিয়েছি। তার কারণ অনেকটা সময় লাগছিল, আর আসরের আজানের সময় হয়ে গিয়েছিল, যার জন্য ওটা আমি তাড়াহুড়ো করে লাগিয়ে আর তুলে নিয়েছিলাম। ছিল সম্ভবত রিফ্রেশিং ক্রিম, তো ওটা অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে গোসল করতে চলে যাই। আর 5 নম্বরেরটা আমার ওটা তাড়াহুড়ো করেই নিয়েছিলাম, ওটা দেখালাম না, এই সেম একই পদ্ধতিতে লাগিয়েছিলাম, আর হালকা হাতে করে ম্যাসাজ করে নিয়েছিলাম। তো আমি এবারে সরাসরি চলে আসছি হচ্ছে গোসল করার পর আমি 6 নম্বর যে স্টেপটা সিরাম, ওটা মুখেতে ভালোভাবে হালকাভাবে রাফ করে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম গলার সমেত মুখটাতে, পুরো মুখটাতে। তো তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ, আর ফোনেতে কতটা কী বোঝা যায় আমি জানি না, বাট ওটা আমি সত্যি নিজে থেকে ফিল করেছি, ভীষণ সুন্দর, আর স্কিনটা ভীষণ সফট ফিল হচ্ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে। দুষ্টু, এই দুষ্টু। আমার সোনা কই দেখি তো, আমার সোনার মুখটা দেখি তো। টুকি টুকি, একে হাসি গো, এই টুকি করলে কে বলে হাসি গো? এটা কি গো? এটা কেমন ঘুম গো? মিচকে মিচকে হাসি হচ্ছে, মিচকু মিচকু, আমি কিন্তু দেখতে পাচ্ছি। টুকি এটা কেমন ঘুম গো সোনা? ওই সহ্য পাখি, এটা চুমুজি করে হাম করে দিও।
কার আব্বু এসেছে গো, কার আব্বু এসেছে বুঝতে পেরেছো? তো ও ঘুম থেকে উঠতে ওর সঙ্গে একটু খেলা করে নিই, আর তারপরে রান্নার কাজে চলে যাই। তারপরে ফল কাটা, অনেক কিছুই কাজ থাকে বিকালে, তোমরা জানো। তো মাগরিবের আজান হয়ে যাওয়ার পর ইফতার করে আর মুড়িটা নিয়ে আমি উপরে চলে আসি। তো এই বেগুনটা আমাদের গাছের বেগুন, তো যার জন্য এটা দেখালাম, নাহলে দেখাতাম না, ব্যাপারটা স্কিপ করে যেতাম। মুড়ি নেবে নাও, আর তলায় আছে ছোলা, আলু ভাজা। তো যাই হোক, এই ছোট্ট ছোট্ট বেগুনিগুলো বাড়িতে তৈরি করা, গাছে 3টে বেগুন ছিল, তো ভাবলাম তুলে নিই। তো এই সন্ধ্যাবেলার ইফতার। ফল তো এর আগে খাওয়া হয়েই গিয়েছে, ওটা আর এক্সট্রা করে দেখালাম না। তো খাওয়া দাওয়া শেষ করে নিই, আর তারপরে একটু রেস্ট নেওয়ার পরে এশার আজান হচ্ছিল, আর আমি নামাজ পড়ার জন্য উজু করতে গিয়েছিলাম। তো আমার এশার নামাজ আর তারাবি নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রাত্রের ড্রেসটা পরে নিই। আর এখানে পারভেজ খাতার পেন নিয়ে খাতার মধ্যে খেলা করছিল, আর আমি ওয়েট করছিলাম যে রাজা কখন আসবে, কারণ এরপরে আমরা রাত্রের খাবার খাবো আর ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।